হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রেসিপি কিভাবে পারফেক্টভাবে দোকানের মতো সিঙ্গারা বানানো যায়। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে 1.5 কাপ ময়দা নিয়ে নিব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। এখন ভালো করে মিলিয়ে নিব। এখন ভালো করে মেলানো হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা অল্প অল্প জল দিয়ে বানালে ডোটা পারফেক্ট হবে আর সিঙ্গারাটা মুচমুচে হবে। এখন ডোটা মাখানো হয়ে গেছে। ডোটাকে একটা ভিজা সুতির কাপড় দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিব। এখানে আমি 3টা আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এই কাঁটা চামচটার সাহায্যে ছোট ছোট করে টুকরো করে আলুগুলোকে কেটে নেব। এখানে সবগুলো আলু কাটা হয়ে গেছে। এখানে মটর ডালটাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। সিঙ্গারা পুরটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নেব। 5 ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এখন কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিব। কুচি করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। এখানে আমি 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি দিতে পারো। পেঁয়াজটাকে লালচে ভাব করে ভেজে নেব। লালচে ভাব করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও একটু ভেজে নেব। এখানে সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিব। আলুটাকে দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। সিদ্ধ করে রাখা মটর ডালটাকে দিয়ে দিব। মটর ডালটাকে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। একটু ভাজার পর পরিমাণ মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। 1-2 মিনিট ভাজার পর এখন দিয়ে দিব হাফ চামচ চাট মশলা। হাফ চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আবারও 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। তিন 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। 30 মিনিট রেস্টে রাখা ব্যাটারটাকে এখন আবারও একটু মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। কিভাবে ডোটা বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ডোগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা ডো রুটি বানিয়ে নেব। ডোটার ওপর অল্প ময়দা ছিটিয়ে রুটি বানিয়ে নেব। আজকের রুটিটা গোল করে বানাবো না, একটু লম্বা করে বানাবো। রুটিটা বানানো হয়ে গেছে। রুটিটাকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা বা পাতলা করেছি। একটা ছুরি দিয়ে রুটিটাকে মাঝ বরাবর কেটে নেব। মাঝ বরাবর কেটে নিয়েছি। একটা রুটিকে রেখে দেব। রুটিটার নিচের অংশটাতে জল লাগিয়ে নিব।
দেখিয়ে দিচ্ছি কিভাবে সিল করছি। হাতের উপরে উঠিয়ে ভালো করে সিল করে নেব। ভালো করে সিল করে নিয়েছি। সিঙ্গারার জন্য যে পুরটা বানিয়েছি দিয়ে দিব। সিঙ্গারার পুরটা দেওয়া হয়ে গেছে। এখন চারিদিকে ভালো করে জল লাগিয়ে নেব। এখন পিছনের দিকটা সামনের দিকে এনে ভালো করে সিল করে নেব। ভালো করে সিল করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি সিঙ্গারাটা কত সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। সিঙ্গারা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন সিঙ্গারাগুলো দিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন সিঙ্গারাগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। সিঙ্গারাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। একটা থালাতে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, সিঙ্গারার এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।